আজ আমাদের গন্তব্যস্থল দক্ষিণ 24 পরগনা জেলার দক্ষিণ রায়পুর গ্রামে অবস্থিত শ্রী শ্রীমৎ পাগলানন্দ সেবাশ্রম। লোকমুখে এই সেবাশ্রম পাগলা বাবার আশ্রম নামে পরিচিত। আজ 30শে অগ্রহায়ণ পাগলা বাবার 77তম বার্ষিক স্মৃতি তিরোভাব উৎসব। আশ্রমের সেবায়ীদের থেকে জানতে পারলাম এই আশ্রমের অনেক শাখা আছে, কিন্তু এই স্থানটি আদি। চলুন ঘুরে দেখি। ভোগের পাত্র পুকুরের জলে ডুবিয়ে নেওয়া হচ্ছে। Yeah.
সুহাসিনী, চতুর্থরে সিংহাসন, পঞ্চমরে সুদর্শন, ষষ্ঠরে শেষদেব। আসুন কিছু তথ্য ও লীলা কথা এই সেবাশ্রমের সেবায়ীদের থেকে জেনে নিন। পরম্পরা কিছু ভগবান শ্রীকৃষ্ণ, ব্রহ্মা, নারদ, ব্যাসদেব, সুখদেব, পদ্মনাভ, অক্ষয়নিধি, মানে গুরু পরম্পরা যাকে বলা হয় সদ্গুরু, এটা হচ্ছে সদ্গুরুর আসন। অনেক গুরু আছে সম্প্রদায় গুরু। সম্প্রদায় গুরু কীরকম? সম্প্রদায় কীরকম না, একটা আসন হয়েছে সেখানে গুরু কেউ একজন হয়ে বসে গেছে, সেটা কিন্তু সম্প্রদায় গুরু, সম্প্রদায়টাকে গুরু করেছে। এটা হচ্ছে পরম্পরা গুরু, এনার মহিমা প্রচার। এই ভক্তরা গুরু নিজে নিজের লীলা প্রকাশ করেন, ভক্তরাই প্রচার করবে তার মহিমা দেখে, ঠিক আছে? অতিবাহিত এরকম। এখন তো এর মধ্যাহ্ন নেই, রাত্রিকালীন বিশাল বড় এখন নিশ্চয়ই দেখতে পাবে। নিশ্চয়ই তুমি ক্যামেরা করো, বডি করো, ছবি করো। পাগলা বাবার আশ্রম। হ্যাঁ, পাগলা বাবা, এটাই পাগলা বাবা আদি আদি আচ্ছা, আদি। এর কাণ্ড শাখা পোশাক অনেক আছে, এটা হলো আদি। হ্যাঁ, পাগলা বাবার আশ্রম মানে উনি কে ছিলেন এবং কিভাবে এটা প্রতিষ্ঠিত হয়েছে? ওনার জন্ম বৃত্তান্তটা, উনি মশার গ্রামে একটি ঘরে জন্ম করেন। মশার বলে একটা 24 পরগনা অন্তর্ভুক্ত মশার গ্রাম বলে একটা জায়গা। হ্যাঁ, লীলা। উনি নাকি পুকুর থেকে পাক তুলে খাইয়েছে, এমনকি আহার নেই, ওরা ছাই পর্যন্ত খেয়েছে এবং ভক্তরা দেখে যেত। ওরা বাস্তব সত্য। তরকারিতে কেউ যদি 1 কিলো নুন দিয়ে দেন তারা খাওয়া যাবে না। কিন্তু এমন সিস্টেম, পাগল বাবা বললো যে নুন দিয়ে ফেলেছি, এটা পুরো মিষ্টি সুস্বাদু হয়ে গেছে, সুস্বাদু হয়ে গেছে। ভক্ত আমার বাবার তারা বলে গেছে সেই বিষয় চলছে, ঠিক আছে? দ্বিতীয়ত আরেকটা বিষয় আছে, উনি নাকি জলে ভিজে গেছে, আগুন নেই, উঠ দিয়ে জ্বালি দিয়েছে, এটাও ভক্তরা দেখেছে। সব ভক্তরা এটা বাস্তব। উনি যখন চলে যাচ্ছে ধরবে, আগেই জানতে পেরে দিচ্ছি সমস্ত ভক্তদের ডেকে নিয়েছিল যে আমাদের আজকের দিন জানতে, এই যে আজকে পূর্ণিমা, প্রথম রাস পূর্ণিমা পরে সবাই রাস দেখুক, মেলা করুক, উৎসব করুক। কিন্তু বাবা বললো আমি এই পরের দিন থাকবো, পরে রাস পূর্ণিমা প্রতি পদে আমি দেবতাকে রাখবো, আগে অ্যাডভান্স জানি। এটা একদম সত্য। এটা ভেতরে গিয়ে আরো মায়েদের বাবা শুধু আমার এখন আরো যারা তুমি জানতে থাকো, পরে আসবো আবার। হ্যাঁ, পরে আসবো। এখানে যে শোনা যাচ্ছে না, জোরে। ঠিক আছে, তাই ধন্যবাদ। দুপুরের প্রসাদে ছিল ডাল আর মুড়ি। তাহলে আপনারাও এই শীতে একবার ঘুরেই আসুন। আজকের মতো এইটুকুই। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে।